আল্লাহ আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু মুসলমান ছিলেন না, শুরুতে মুসলমান ছিলেন, কাফেরের ঘরে ছিলেন। ইসলামের দাওয়াত পাওয়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ পাক তাকে দামি বানাইছেন। তো বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআন কারীমে আয়াতে কারীমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ তাআলা, পুরো মক্কার জমিনের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে দুইজন, একজন হচ্ছে হযরত ওমর, আরেকজন হচ্ছে আবু জাহেল। তুমি দুইজনের মধ্য থেকে একজনকে ইসলামের মধ্যে এনে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের কথা কবুল করে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে কবুল করে তাকে ইসলামের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে এরকম ভাবে আনছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা দোষ দেওয়ার মাধ্যমে ইসলামের মধ্যে নিয়ে আসলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে তার কাছে মানুষ যায়। ঘটনা কি, কারণ কি? একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলায় নামাজ আদায় করতেছিলেন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছিলেন। ওই সময় আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। তো এই যে তেলাওয়াত শুনতেছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবি হয়ে গেলেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবি হয়ে গেলেন নাকি? তো এই কথা বলার মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয়, এটা কোনো কবির বানানো কোনো কবিতা আমি তোমাদের সামনে বলি নাই। যখন এই তেলাওয়াত করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের মানুষ ছিলেন, আরবি ভালো বুঝেন। তো আরবি বুঝার কারণে তিনি কিন্তু যখন এই তেলাওয়াত করেছেন, তিনি বুঝে ফেলছেন যে কি তেলাওয়াত করছেন। যে আমি ওমর এখানে বললাম হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে, এই কথাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যা বলি নাই, সে তো শুনে নাই, তাহলে সে হঠাৎ কিভাবে বললো যেটা কোনো মানুষের বানানো কোনো কাব্য নয়, কোনো কবিতা নয়। তো তিনি চিন্তা করতে লাগলেন হয়তোবা মুহাম্মদ গণক হয়ে গেছে। মুহাম্মদ কি হয়ে গেছে? গণক হয়ে গেছে, মানুষকে দেখে তার ভিতরের কথা বলতে পারে। তো এই কথা বলা মাত্র আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন যে এটা কোনো গণকের বানানো কোনো গণনা করা কোনো কবিতা নয়, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। কার কালাম এটা? তানজিলু মির রাব্বিল আলামিন। এটা কার কালাম? আল্লাহ তাআলার কালাম। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম দোষ এখানে দিলেন। প্রথম দোষ পেয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। তো তেলাওয়াতের মাধ্যমে পেয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ভালো মানুষ, তিনি ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তিনি অটল, এটা তিনি বুঝতে পারেন। তবে দ্বিতীয় ধাপে যখন তিনার বোন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার বোন জামাই তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো এই মধ্যে মক্কার জমিনের মধ্যে ঘোষণা হয়ে গেল যে মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবা তাকে এত পরিমাণ পুরস্কৃত করা হবে বা এরকম ভাবে মুখ দেওয়া হবে, এরকম ভাবে তাকে পুরস্কারের ঘোষণা করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হারাম তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে গেলেন, গলাটা নামাইতে গেলেন। বন্ধুরা আমার মক্কার মধ্যে ঘোষণা হয়ে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধারালো ছুরি নিয়ে তিনি চলতে লাগলেন। হঠাৎ করে কুযাইমার গোত্রের একজন লোকের সাথে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কোথায় যাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাইতেছি। তেলাওয়াত গোত্রের বলতেছে, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা কাটার জন্য তুমি যে যাইতেছো, আগে তোমার ঘর সামলাও, তোমার ঘরের খবর তুমি আগে রাখো, তারপর তুমি মুহাম্মদের খবর তুমি নিও।
তোমার ঘরে যে তোমার বোন আছে, তোমার বোন তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার যে বোনের জামাই আছে সেও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগে তোমার বোনকে আগে তুমি সামলাও, তারপর মুহাম্মদের কল্যাণে নিয়ে যাও। তো এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেজাজ আরো গরম হয়ে গেছে। এই রাগে ফুসফুস করতেছে যে আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করলো, বেদরমি হয়ে গেল, আমার বোন বেদরমি হয়ে গেল। তিনি বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে যাওয়ার পর ওই সময় তিনি বোন আর বোনের জামাই দুইজনে মিলে সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করতেছিলেন? সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। দ্বিতীয় যে ভাগ সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। সূরা তাহা তেলাওয়াত করার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজার মধ্যে যে কর্নার আইলেন, ডাকতে বাহির ভিতর থেকে ডাকতেছে, কে কে বাহিরে দরজা নাড়া, বলতেছে আমি ওমর, আমি তোমার ভাই, আমি ওমর, দরজা খোলো। হযরত ওমর গলার আওয়াজ শোনা মাত্রই তার বোনের জামাই লুকিয়ে গেল। লুকিয়ে যাওয়ার পর তার বোন দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পর ঘরের মধ্যে ঢুকে বোনকে কেমন মার মারতেছে, এমন মার শুরু করছে, মানে মায়ের একটু মানে সাইজ নাই, যেভাবে মারতেছে ওইভাবে মারতেছে, একবার মুখে মারতেছে, হাতে মারতেছে, মানে সমানে মারা শুরু করে দিছে। তো এটা দেখার পর তার বোন জামাই আবার লোকাল অবস্থা থেকে বের হয়ে আসছে, তাকেও মারা শুরু করছে, তাকেও মারা শুরু করছে। হ্যাঁ, তোমরা কি পাইছো? মুহাম্মদের কাছে কি মতো পাইছো যে তোমরা সবাই শুধু মুহাম্মদের কাছে যায় কালেমা পড়তেছো, তোমরা বেধর্মী হয়ে যাইতেছো? মুহাম্মদের কাছে কি মতো পাইছো? বলতেছে ভাই, মুহাম্মদের কাছে এমন এক জিনিস পাইছি, মুহাম্মদকে দেখলেই ভালো লাগে, মুহাম্মদকে দেখলেই মনে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। বলে কিছুক্ষণ আগে যে তোমরা একটা কাব্য তেলাওয়াত করতেছিল, ওটা কি, ওটা আমাকে শোনাও। বলে না, ওটা তোমার কাছে দেওয়া যাবে না, তুমি তো নাপাক মানুষ, তুমি নাপাক মানুষ, তুমি যদি গোসল করে আসতে পারো তাহলে তোমাকে এটা দিতে পারি। বলে তাহলে তুমি আমাকে পড়ে শোনাও। পড়ে শোনানো হলো। শোনার পর বলতেছে এখন আমি যাব সরাসরি মুহাম্মদের কাছে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে চলে গেলেন। এদিকে সাহাবায়ে কেরাম বাহিরের মধ্যে বসা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বলতেছে, ওগো হামজা, হযরত ওমর তো এসে বলেছে এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে নামিয়ে ফেলবেন, আপনি যান ওমরকে থামান। বলে ওমরকে থামানোর দরকার নাই, ওমরকে থামানোর দরকার নাই। ওমর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে নামায় দেয়, সে কি কল্যাণে বাড়িতে ফিরে যেতে পারবে? সে কল্যাণে বাড়িতে ফিরে যেতে পারবে না, অর্থাৎ তাকে ঢুকতে দাও। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে যে কর্নার আইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, নূরানি চেহারা দেখে পাগল হয়ে গেছে। দেখার পর এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, এভাবে কাঁধের মধ্যে হাত রাখছে, হে ওমর, কেন আসছো? কি জন্য আসছো? কি জন্য আসছো? তিনি থর করে হাতের তরবারিটা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, থর করে হাতের তরবারিটা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর বলতেছে, ওগো নবী, আমি যে মুখ দেখছি, আমি যে মুখ আপনাকে দেখছি, আমার আর কিছু লাগবে না, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানাই দেন। জয় বল সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ, আমার দোয়া কবুল হয়ে গেছে। ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানাই দেন। তিনি নগদে সাক্ষী দিতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং প্রেরিত নবী ও রাসূল। সুবহানাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা যে দ্বীনের মধ্যে আছি এটা সত্য দিক কিনা? বলে হ্যাঁ, এটা সত্য দিন। আমাদের রব যে সে সত্য কিনা? বলে হ্যাঁ, এটা সত্য। রব সত্য, আপনি সত্য, আপনার নবী সত্য, আমরা দ্বীন সত্য, আমাদের কোরআন সত্য। সবকিছু যদি সত্য হয় তাহলে কেন আজ লোকে ইসলামের দাওয়াত দেন? আজ থেকে ইসলামের লোকে
লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে হবে না, আজ থেকে প্রকাশ্যে মক্কার জমিনে ইসলামের দাওয়াত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দেওয়া হতো, কিন্তু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামকে যখন তিনি গ্রহণ করে নিলেন, তখন প্রকাশ্যভাবে মক্কার জমিনে ইসলামের প্রচার প্রচারণা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওমর নবী আপনি অনুমতি দেন, আমি মক্কার জমিনের মধ্যে যাব, আমি নারায়ে তাকবীরের স্লোগান দেব, আল্লাহু আকবারের স্লোগান দেব, দেখব কোন বাতিল এসে আমাকে থামায়। আপনি শুধুমাত্র একটা অনুমতি দেন। রাসূল বলতেছে, না না, এখন প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই, এটা মাটি জীবন, এখানে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই। আমরা যখন এখান থেকে যখন হিজরত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যখন অর্ডার আসবে তখন প্রচার প্রচারণা শুরু হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না, ইসলামের দাওয়াত হবে, আল্লাহ যেহেতু সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, ইসলামের দাওয়াত হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করছে, অনেক আয়াত নাযিল করছে আল্লাহ পাক। কোন কোন বর্ণনার মধ্যে আসে যে 20টা আয়াত নাযিল হয়েছে, কোন বর্ণনার মধ্যে আসে 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের রাগের ব্যাপারে নাযিল করছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার বাজারের মধ্যে যায় ঘোষণা দিলেন, কে আছো, কে আছো যে তোমার মায়ের বুক খালি করবা, কে আছো আসো, কে তোমার সন্তানকে আমানত করতে চাও, এতিম করতে চাও, আমি ওমরের সামনে আসো, কে তার স্ত্রীকে বিধবা করতে চাও, আমি ওমরের সামনে আসো, আমি ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেব, কে ওইটাকে থামাইতে পারবে না। কারো যদি হিম্মত থাকে আমি ওমরের স্লোগান বন্ধ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় বাজার, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রচার প্রচারণা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে কিছু কথা বলবো, সময় খুবই সংক্ষিপ্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের কাজে তিনি লেগে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম আরো শক্তিশালী হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যখন খেলাফতের যখন দায়িত্ব পাইলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন থেকে একটা ঘটনা বলতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একদিন একটা খাবার খাইছিলেন, তার মুখের মধ্য দিয়ে মদের গন্ধ আসতেছিল। কিসের গন্ধ? মদের গন্ধ আসতেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার ছেলের মুখ থেকে যখন মদের গন্ধ বের হইতেছে, তখন ছেলেকে জিজ্ঞাসা করেন, তুমি কি মদ খাইছো? বলে, না, মদ খাই নাই। মদ